এই জাকির নায়েক তো আল্লাহকেই বিশ্বাস করে না। আল্লাহকে বিশ্বাস করলে কি আর লাল টাই পরে ইসলামী বক্তব্য দেয়? আমি তো আজহারিকেও বলি যে আজহারি কেন কোট গায়ে দিয়ে, মানে নিচে পাঞ্জাবি উপরে কোট, মানে কি ছাগল নাকি এগুলা? মানে নিচে পাঞ্জাবি উপরে কোট, নিচে ইসলাম উপরে খ্রিস্টান, হোয়াট ইজ দিস? এরা হচ্ছে ইসলামের বক্তা, এরা হচ্ছে ইসলামের তথাকথিত সেবক, এবং এদেরকে ডক্টরেট দেওয়ার জন্য আমাদের তথাকথিত কিছু মুসলমান ভাই আন্দোলন করে। আমাদের চেহারার সৌন্দর্য এবং পোশাক দেখে আল্লাহ তাআলা বিচার করবেন না। আল্লাহ তাআলা দেখবেন আমাদের নিয়ত মানে উদ্দেশ্য। আল্লাহ তাআলা দেখবেন আমাদের তাকওয়া মানে আল্লাহ ভীতি, আমরা এই দুনিয়ার বুকে এসে আল্লাহকে ভয় পাচ্ছি কিনা। আল্লাহ তাআলা দেখবেন আমাদের আমল মানে কাজ, আমরা কি করতেছি, আমরা কি আমল করতেছি। পোশাক দেখে বিচার করবেন না। ইহুদিরা যে সমস্ত পোশাক পরিধান করে এবং যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করে বা তৈরি করে, সেইগুলো যে আমরা মুসলিমরা ব্যবহার করতে পারবো না, এটা ইসলামের কোথাও নেই। যেমন আমাদের হাতে থাকা স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, এটাও তৈরি করেছে ইহুদিরা, এটাও ব্যবহার করে ইহুদিরা। তার মানে এই না যে এই হাতের স্মার্টফোন আমরা ব্যবহার করতে পারবো না, কারণ আমার হাতে থাকা স্মার্টফোনটা আমার পরিশ্রমের টাকা দিয়ে ক্রয় করা, এটা আমার জন্য হালাল। যে মানুষগুলো সারা জীবন ইসলামের জন্য কাজ করে গেল, কষ্ট করে গেল, যে মানুষগুলোর বয়ান শুনে লক্ষ লক্ষ বেধর্মী ভাই বোন মুসলিম হয়ে গেল, আজকে সামান্য কোটা টাই পরার কারণে তুই তাদেরকে মুনাফিক আর মুশরিক বানিয়ে দিলি। এই নাস্তিকের বাচ্চা, তুই কিডা? কি তোর পরিচয়? তুই একটা বেধর্মী, তোরে দেখার ফেরাউন্ডে দেখার সমান। তুই যাদেরকে নিয়ে কথা বলছিস, ওই মিজানুর রহমান আজহারি আর ডক্টর জাকির নায়েক যদি টয়লেট করে দেয়, সেই টয়লেট খাওয়ার যোগ্যতাও তোর ভিতরে নাই, আর তুই তাদের নিয়ে কথা বলিস। নিকাল নাস্তিকের বাচ্চা, নাস্তিক।